আল্লাহ বলেন মুমিন যারা তাদেরকে সাহায্য করা আল্লাহ বলেন আমার জিম্মাদারি। বান্দা বলে আল্লাহ আমি তো বড় বিশ্রী, আমি তো বড় কুশ্রী, আমি তো কালো, আমার তো চোখ একটা নাই, আমার তো হাত নাই একটা, আমার তো একটা পা ওকে জো। আল্লাহ বান্দাকে সান্ত্বনা দেন, বান্দারে আমি তোমাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন রে বান্দা আমি তোমাকে এত সুন্দরের গ্যারান্টি দিয়েছি, আমি আর কাউকে দেই নাই। আমি চন্দ্রের জন্য এমন সুন্দরের গ্যারান্টি রাখি নাই, আমি সূর্যের জন্য এমন সুন্দরের গ্যারান্টি রাখি নাই। আমার হাজার হাজার মাখলুকাত রয়েছে, আমি কোন মাখলুককে এমন কোন গ্যারান্টি দেই নাই। ওরে বান্দা আমি তোমাকে সুন্দরের গ্যারান্টি দিয়েছি, তোমার এক হাত না থাকলেও তুমি সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর, তোমার চেহারা কালো থাকলেও তুমি সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর, তোমার নাক যদি সেপ্টাও থাকে তাহলে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর, তোমার ঠোঁট যদি মোটা থাকে তাহলে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে জায়গায় জায়গায় সান্ত্বনা দেন। বান্দা বলে আল্লাহ ও মাওলা আমার তো কেউ নাই, আমি তো বড় একা, আমি তো আমার জন্য কাউকে পাই না, আমি তো মনে করতেছি আল্লাহ আমি বড় একা। আল্লাহ বলেন না রে বান্দা তুমি একা না। আল্লাহ সূরা তাহার এক আয়াতের মধ্যে বান্দাকে সান্ত্বনা দিয়ে বলেন ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। আল্লাহ বলেন বান্দারে আমি তোমার সাথে রয়েছি, ও বান্দা আমি তোমার সবকিছু দেখি, আমি তোমার সবকিছু শ্রবণকারী। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন হতাশ হয়ে যায় আল্লাহকে বলে আল্লাহ আমার তো অনেক পাপ, আমি পাপ করতে করতে আমি পাপের দরিয়ায় ভাসে গেছি, আল্লাহ আমি তো বেঁচে যাচ্ছি পাপের দরিয়ায়, আমার তো লজ্জা হয় আমি তোমার কাছে কিভাবে ফিরে আসি। জিন্দেগির আমার বিশাল একটা অংশ আমি তো পাপ সাগরে, আমি পাপ জগতের মধ্যে কাটিয়ে দিয়েছি। আল্লাহ বান্দাকে সান্ত্বনা দেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, তুমি যখন তওবা করো, তুমি যখন ফিরে আসো, তোমার আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসেন। বান্দাকে আল্লাহ সান্ত্বনা দেন তুমি যদি পাপ করেও থাকো তুমি আমার রহমত থেকে নৈরাশ হয় না। বান্দারে পাপ করার পরও তুমি আমার কাছে ফিরে আসো। বান্দা আল্লাহকে বলে আল্লাহ আমি তো অসুস্থ থাকি, আমার তো রোগ কমে না, আমি তো সব সময় থাকি অসুস্থ। ও আল্লাহ রোগ তো দেখি, অসুস্থতায় দেখি আমার সঙ্গী হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠলে দেখি শরীর খারাপ, ঘুমাতে গেলেও দেখি আমি অসুস্থ। আল্লাহ বলেন বান্দারে আমি তোমার জন্য এমন একটা ওষুধ রেখেছি, যে ওষুধটা হলো তোমার সকল রোগের মহৌষধ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন وننزل من القرآن ما هو شفاء। আল্লাহ বলেন বান্দা আমি কোরআন দিয়েছি তোমাকে, যে কোরআনকে আমি বানিয়েছি তোমার জীবনের সকল রোগের মহৌষধ। বলেন সুবহানাল্লাহ। তোমার অন্তরের রোগের প্রতিষেধক বানিয়েছে কোরআন। ওরে গোলাম তুমি কোরআনকে ধরো, তুমি কোরআনকে গ্রহণ করো, তোমার কোরআনকে তুমি তোমার জীবনে ফিট করো, কোরআনকে তোমার জীবনের সঙ্গী বানাও, তোমার সমস্ত রোগ দূর হয়ে যাবে কোরআনের সংস্পর্শে। বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে বলে আল্লাহ দুনিয়াতে তো আমাকে কেউ ভালোবাসে না, ও আল্লাহ আমাকে তো কেউ ভালোবাসে না দুনিয়াতে। আল্লাহ বান্দাকে সান্ত্বনা দেন ওরে বান্দা দুনিয়াতে তোমাকে ভালোবাসতে হবে না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও
ওরে বান্দা, আমি তো পরকালকে তোমার জন্য বানিয়েছি দুনিয়ার চেয়ে উত্তম। দুনিয়ায় তোমাকে কেউ যদি পছন্দ করে না, দুনিয়ায় তোমার যদি পূর্ণ ভালোবাসাও তুমি কারোর কাছে না পাও, হতাশ হওয়ার কারণ নাই। আল্লাহ বলেন, আমি পরকালকে তোমার জন্য দুনিয়ার চেয়ে উত্তম বানাইছি। বান্দা আল্লাহকে বলে, আল্লাহ বিজয় তো আসতেছে না, আমরা তো মুসলমান, চতুর্দিকে দেখতেছি শুধু কাফের মুশরিক বেঈমানদের অত্যাচার। ও আল্লাহ কি করব? আল্লাহ বান্দাকে সান্ত্বনা দেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন, বান্দা আমার সাহায্য অতি নিকটে, তুমি সবর করো। যতই অন্ধকার থাকুক না কেন, যতই বাতিলের রাঙ্গা চোখ তোমাকে দেখাক না কেন, বান্দা তুমি হতাশ হয়ে যেও না, তুমি ঘাবড়ে যেও না, তুমি পিছপা হয়ে যায় না, তোমার আল্লাহর সাহায্য অতি নিকটে। বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমার তো জীবনে আনন্দ নাই, আমি তো সব সময় কষ্টে থাকি। আল্লাহ বান্দাকে সান্ত্বনা দেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বান্দারে আমি তোমাকে এত বেশি দিব, এত বেশি দিব বান্দা, তুমি একদম